ভাইদের একটি মাস রোজা হয়। এই রোজায় কোন হিন্দুরা কোন অফিসে বসে খাবার খায় না, রোডে কোন সিগারেট টানে না, কোন হোটেলে কোন খাবার খায় না। তারা এই রোজাকে তারা সম্মান দেখায়। কিন্তু আপনারা কি করেন? হিন্দুদের প্রতি আপনারা কিছু হলেই আপনারা বলেন যে আমাদের নবীকে তারা কটূক্তি করেছে। গত পরশুদিন দেখেছি একটা ভদ্র মহিলা, ওকে আমি ভদ্র মহিলা বলবো না, ওই জানোয়ার, সে লাইভ করেছে যে হিন্দুদের মন্দির লাঠি মেরে ভেঙে দাও, নতুবা বোম মেরে ভেঙে দাও। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যদি এই নির্বাচনের আগে যদি আপনি এই দীপু হত্যার বিচার না করেন, তাহলে এই হিন্দুরা কিন্তু এই ভোট বর্জন করবে। আপনি তফসিল ঘোষণার আগে, তফসিল ঘোষণার পরে আপনার হাজি হত্যা হয়েছে, শহীদ হাজিকে গুলি করেছে, আপনি কাউকে আপনি বাঁচাতে পারেন না। আপনি কত প্রাণ নেবেন আপনি, আমি জানি না আপনার কার নির্দেশে। আমার মনে হয় আপনার নির্দেশে এই সব কারুকার্য হচ্ছে। যদি আপনার নির্দেশে না হয়, কার নির্দেশে হচ্ছে 18 কোটি জনগণের মাধ্যমে আপনার বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, আপনি গদি ছাড়েন। এভাবে যদি আর কোনো সনাতনের যদি কোনো জীবন নিয়ে থাকে না, যদি নেওয়া হয়, তাহলে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আপনি আর যেতে পারবেন না। শেখ হাসিনা হেলিকপ্টারে গেছে, কিন্তু আপনি কিন্তু কোনো রিক্সাও পাবেন না। এই সনাতনীরা কিন্তু আপনাকে আর কিন্তু যেতে দিবে না। আজকে দীপকে যেভাবে হত্যা করেছে, গাছে টানিয়ে তাকে উলঙ্গ করে পেট্রোল ঢেলে 2 থেকে 3 ঘন্টায় ভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে। কোথায় আপনার পুলিশ বাহিনী? কোথায় আপনার র্যাব? কোথায় আপনার সেনাবাহিনী? ধিক্কার জানাই আপনাকে। আপনাকে যারা নোবেল পুরস্কার দিয়েছে, এই বাংলাদেশকে কলঙ্ক করেছে। আপনার মতো লোককে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল না। এই নোবেল এই বাংলার জাতিকে কলঙ্ক করেছে। আপনি মানুষের প্রাণ নিতে এসেছেন। আপনাকে বলবো, আপনি আর কোন প্রাণ নেবেন না। আপনি যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, আপনি সশরীরে নেমে যান। আপনাকে আমি অনুরোধ করব, সনাতনীরা অনুরোধ করবে, আমরা কিন্তু এই বাংলার মাটি ছেড়ে যাব না। এর প্রতিহত করব। এরপর যদি কোথাও যদি কোনো অত্যাচার হয়, সেদিন কিন্তু আপনি বুঝতে পারবেন সনাতনী কাজ দিলে সারা বাংলাদেশের সনাতনী এক চোখে রাঁধবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।